শেষমেশ আমিও আজকে বাইরে চলে যাচ্ছি। তো আজকের দিনটি হলো রবিবার। তো ব্যাগ করে চলে এসেছিলাম দাঁতন স্টেশনে এসে টিকিট কেটে চলে এসেছিলাম প্ল্যাটফর্মে। তো আমরা যাব জগন্নাথ এক্সপ্রেসে বালেশ্বর। আজকে জগন্নাথ এক্সপ্রেসে এত পরিমাণ ভিড় হয়েছিল আর ভিডিও করার টাইম পাইনি, তো আমরা বালেশ্বর চলে এসেছিলাম। এখন প্রায় 12টার মতন বাজে, আরো 3 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের রাত 3টার সময় ট্রেন আছে। ট্রেনে তো কোনো রকম উঠে পড়েছিলাম, কিন্তু আমাদের সিট কনফার্ম ছিল না। ওয়েটিং লিস্টে অনেক কষ্ট করে বসেছিলাম, রাতে আর ভিডিও বানাইনি। আমি যে কেরালা আসছি শুধু স্টোরি দিয়েছিলাম আর ভিডিও বানিয়ে আপলোড করতে পারিনি। ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল। রাত 10টার দিকে আমরা বিজয়বাড়া চলে এসেছিলাম। আমাদেরকে খাবার দিতে সাগর আর রমেশ এসেছিল। সকালের দিকে অনেকে নেমে পড়ে, তাই ট্রেনটা একটু খালি হয়ে আমি একটা সিট পেয়ে বসে পড়ি। তোমরা আমাকে আগের ভিডিওতে যেমন ভালোবাসা দিতে, আশা করছি কেরালা যাওয়ার পর ভিডিও বানালে তোমরা সেই ভালোবাসাটা দিবে। আর যারা নতুন ব্লগগুলো দেখছো কিন্তু ফলো করছো না, একটা ফলো করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যাও। আর যারা আগে থেকে ফলো করে রেখেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমরা পালাকার জংশনে পৌঁছে যাই। আর অনেক জোরে খিদাও লেগেছিল, তাই হোটেলে চলে এসেছিলাম পেট পূজা করতে। এখন বর্তমান আমি যে গাড়িটাতে উঠছি সেটা যাই কেরালা। তোমরা এই গাড়িটার অবস্থা দেখো, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা নিজেদের চোখেই দেখে নাও কত পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম এত সুন্দর, আমি আর তোমাদের কি আর বলবো। শুধু তো পরিষ্কার থাকলে হবে না, এখানকার মানুষজনই ওই রকম, তারা পরিষ্কার রাখে সবকিছু। আমার শরীরে তো একটু এনার্জি নেই। সেই রবিবার সন্ধ্যার সময় বেরিয়েছি, আজকে হলো মঙ্গলবার, আজ পর্যন্ত পৌঁছাতে পারিনি। তোমরা যারা যারা আমার শুরু থেকে ব্লগগুলো দেখছো তোমরা সকলেই জানো আমি কেরালাতে কোথায় কাজ করি। আমিও ট্রেন থেকে নেমে পড়েছিলাম, এখন আমি রুমে যাই। আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।